এবং এর আঘাতের গতি ছিল অনেক বেশি, যা একটি মারাত্মক পার্থক্য গড়ে দিয়েছিল। কলম্বিয়া যখন মহাকাশে তার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা নিয়ে ব্যস্ত, তখন পৃথিবীতে নাসার প্রকৌশলীদের মধ্যে শুরু হয়েছিল এক নীরব কিন্তু তীব্র বিতর্ক। একদল প্রকৌশলী যারা ধ্বংসাবশেষ বিশ্লেষণ দলের সদস্য ছিলেন, তারা এই ফোমের আঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন। উচ্চগতির ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তারা বুঝতে পারেন যে আঘাতটি বেশ গুরুতর হতে পারে। তারা বিশ্বাস করছিলেন এই আঘাতটি শাটলের বাম জানার তাপরোধী কার্বন প্যানেলগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকতে পারে। যদি তাই হয়, তবে পৃথিবীতে পুনঃপ্রবেশের সময় প্রায় 3000 ডিগ্রি ফারেনহাইটের প্রচণ্ড উত্তাপ সেই ভাঙা অংশ দিয়ে শাটলের অ্যালুমিনিয়ামের কাঠামোতে প্রবেশ করবে এবং একটি ভয়াবহ বিপর্যয় ঘটাবে। এই দলের প্রকৌশলী রোডনি রোচার মতো ব্যক্তিরা বারবার নাসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইমেইলের মাধ্যমে আবেদন করেন যাতে প্রতিরক্ষা দপ্তরের শক্তিশালী স্পাই স্যাটেলাইট ব্যবহার করে মহাকাশে থাকা অবস্থায় শাটলের ডানার ছবি তোলা হয়। এই ছবিগুলো দেখলে বোঝা যেত ডানাটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু নাসার ম্যানেজমেন্ট এই অনুরোধ বারবার প্রত্যাখ্যান করে। মিশন ম্যানেজমেন্ট টিমের চেয়ারপারসন লিন্ডা হ্যাম যুক্তি দেখান যে এটি একটি রক্ষণাবেক্ষণ বা টার্ন অ্যারাউন্ড ইস্যু, যা পরবর্তী ফ্লাইটের জন্য ঠিক করা হবে। এটি বর্তমান ফ্লাইটের জন্য কোনো নিরাপত্তার ঝুঁকি নয়। তাদের মধ্যে এক ধরনের সাকসেস বায়াস কাজ করছিল। যেহেতু আগের মিশনগুলো সফল হয়েছে, তাই এই মিশনটিও সফল হবে এমন একটি ধারণা তাদের মাথায় গেঁথে গিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নাসার ব্যবস্থাপকরা মনে করতেন যদি কোনো ক্ষতি ধরাও পড়ে, তবুও মহাকাশে এটি সারানোর কোনো উপায় তাদের হাতে নেই। নভোচারীদের কোনো উদ্ধারকারী মিশন, যেমন অন্য একটি শাটল পাঠিয়ে তাদের ফিরিয়ে আনার পরিকল্পনাও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ। শাটল আটলান্টিসকে প্রস্তুত করতেই কয়েক সপ্তাহ সময় লেগে যেত, আর কলম্বিয়ার কাছে এতদিনের জীবন রক্ষাকারী সরঞ্জাম ছিল না। নভোচারীদের কোনো জরুরি স্পেস ওয়াক করে ডানা সারানোর মতো কোনো সরঞ্জাম বা প্রশিক্ষণও ছিল না। তাই নাসার নেতৃত্ব ক্ষতি সম্পর্কে না জানাই ভালো বা ইগনোরেন্স ইজ ব্লিস নীতি গ্রহণ করেন এবং প্রকৌশলীদের উদ্বেগগুলোকে উপেক্ষা করেন। এই ঘটনাটি ছিল 1986 সালের চ্যালেঞ্জার বিপর্যয়ের এক দুঃখজনক পুনরাবৃত্তি। চ্যালেঞ্জার বিপর্যয়ের পরেও তদন্তে নাসার ফ্লড সেফটি কালচার এবং ছোটখাটো সমস্যাকে স্বাভাবিক বলে ধরে নেয়ার প্রবণতাকে দায়ী করা হয়েছিল। কলম্বিয়ার ক্ষেত্রেও প্রমাণ হলো নাসা তার অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে।